খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি, জীবনে একটা হজও করেনি। অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা, যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়ে। সুবহানাল্লাহ। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি এইটাই। তিনি আর যাই করেছেন উনি পাননি, এগুলো নামাজ পাননি, রোজা পাননি, হজ পাননি, যাকাত পাননি, কারণ ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হওয়া। জীবনে একটা বিষয় পাওয়া গেছে, উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য। নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত মা বোনেরা, বলেন তো পৃথিবীতে একটা ইবাদত করলেন না? শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয়। আর একজনের জীবনী পড়েছি, হযরতে আসিয়া। এই মহিলা তার স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায়। এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন, আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। দুইটাই স্বামী কেন্দ্রিক, একটা স্বামীর সেবায় আর একটা স্বামীর অত্যাচারে। এই জন্য আমরা চাই আপনি যখন বাইরে যাবে স্বামী, তখন আপনার লজ্জাস্থান সহ আপনার যা আছে পরিবারে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন। স্বামী যদি দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে থাকে, তাকে আসিয়া খাদিজার মতো সাহায্য করবে। কিয়ামতের দিন হয়তো খাদিজার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। স্ত্রী এটা পরীক্ষার জিনিস, বিশাল পরীক্ষাটা আমাদের জীবনে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ অনুসরণ করা লাগবে। নবীজি পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় 29 দিন কথা বন্ধ করে দিয়েছিলেন। ওরা বাঁকা হাড়ের তৈরিতেও ছাতা সোজা করতে গেলে ভেঙে যায়। এই জন্য যে যেভাবে চলতে চায় ওইভাবে ওদেরকে কাজ আদায় করে নেওয়া লাগবে। অন্তত যদি মনে হয় যে কিয়ামতে এর আমার দরকার নেই, তাহলে মাঝে মাঝে নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ায় তো কপালে দিয়েছো, অন্তত ভালো হয়ে ব্যবহার করার তৌফিক দিও। এই মরণের পরে যেন এই জঞ্জাল আমার কপালে আর না আসে। কি এরকম বহু স্বামী আমরা আছি, এক কথা বলছেন এখন, দুনিয়ায় তো দিয়েছে যতদিন আছে অন্তত সময়টা কেটে যাক, মরণের পরে এই জঞ্জাল যেন আল্লাহ তুমি আমার কপালে আর দিও না। এরকম দোয়া অনেক স্বামী করে না। এইরকম দোয়া যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে করে থাকে, ওই স্ত্রী কপাল পোড়া। যদি আপনার স্বামী এটা চাই হযরতে রাসূলুল্লাহর মতো, মাঝে মাঝে হযরতে খাদিজার ইন্তেকালের পরে তিনি চলে যেতেন কবরে। পাশেই তো কবরস্থান দেখেছি, কবরে যে দোয়া করতেন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হয়তো বাবা ছেলের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। কঠিন ওই ময়দানে হাসরে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। কি করেছিলেন স্ত্রী হিসাবে স্বামীর জন্য? অন্য কোন স্ত্রীর নাম তো বলেননি, এই একটা মহিলার নাম কেন বললেন? কি করেছিলেন বলেন তো মা বোনেরা? আপনি কি করেন যে আপনার জন্য স্বামীটা জীবন একদিন দোয়াও করে না, আরো বলে আল্লাহ এ জঞ্জাল কবে আমার ঘাট থেকে যাবে? স্ত্রী যেহেতু পরীক্ষার বিষয়ে, পরীক্ষাকে পরীক্ষার মতো সামনে নেওয়া লাগবে। আমি সহ যারা এসেছি আমাদেরকে আল্লাহ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।